হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু বদলা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের দিনের ভিডিওটা আধা আধুরা রয়ে গেছে, মানে হোস্টেলের অর্ধেক কাজ হয়েছে আর অর্ধেক কাজ হয়নি। আজকে গিয়ে ভাবছি পুরো কাজটা করব, তারপরে রুমে যাব, রুমে গিয়ে ডিসাইড করব কোন বেডে থাকবো না থাকবো। তো সেই জন্যই আজকে আর কি বেরোনো সকাল সকাল। এতদিনে নয়তো হোস্টেল পেয়ে গেলে হয়তো হোস্টেল থেকেই যেতাম, যেহেতু হোস্টেল পাইনি এখান থেকে যেতে হচ্ছে গোবরডাঙ্গা থেকে। বাইরে প্রচুর কাক ডাকছে। কালকে এখানে পিছনে একটা বাড়িতে বউ ভাত ছিল, বউ ভাতে খাওয়া দাওয়া করেছি, এখন হয়তো কাক সেই কারণে এসছে। তো যাওয়ার পথে অভি যাবে, অভি হচ্ছে কাজে যাবে, মানে আমাদের সাথে এমনি সঙ্গ দিতে যাবে। আর দ্বীপ আজকে গোবরডাঙ্গায় আছে, সে কারণে দ্বীপও যাবে। তো যাই, গিয়ে দেখি আজকে কমপ্লিট হয় কি না হয়, আজকে বেড আমাদের দেয় কি না, বা আজকে থেকে থাকা যাবে কি না। আজকে থেকে থাকা গেলেও থাকবো না, বাড়িতে আসতে হবে, যেহেতু জিনিসপত্র কিছুই ওখানে নেই। এখানে সবে একটা বিছানার চাদর নিয়েছি। দ্বীপ বললো গিয়ে পেতে বেডটাকে বুক করে রাখার জন্য, যে এই বেডটা আমার, মানে সেটা বুক করার জন্য একটা চাদর পাতবো। তো চলো দেখি আজকে সমস্ত কিছু হয় কি না হয়, আজকে হোস্টেলের পাওয়ার ভিডিও শেষ হয় কি না। তো আর বেশি ভাট না বলবো, চলো আজকে ভিডিও শুরু করা যাক। রবি সকালবেলায় আলমন্ড কাজু কিশমিশ খায়, আমার জন্য নিয়ে এসছে। বলকের ছেলে সকালবেলায় আলমন্ড কাজু কিশমিশ, বাবা। তো প্রচন্ড ঠান্ডার সকালে স্টেশন পুরো ফাঁকা, ঠান্ডায় আর এখন তেমন কেউ বেরোচ্ছে না। প্রথমে তেমন কেউ না থাকলেও সময় হওয়ার সাথে সাথে, মানে ট্রেনের সময় হওয়ার সাথে সাথে লোকের ভিড় বেশ ভালোই বেড়ে গেছে। তো যাদবপুরে চলে এসছি, আর এসেই প্রথমে চলে এসছি কাকার কচুরি খেতে। এখানের কচুরি খেতে আমার বেশ ভালোই লাগে। সকাল সকাল পৌঁছে গেলাম ইউনিভার্সিটি। আর দীপবাবুর আমার সাথে আসার কথা ছিল, কিন্তু আমাদের 7:10 ট্রেন, আর তার ঘুম ভেঙেছে হচ্ছে 6:55। মানে তাও আমি ফোন করেছি, তাই তখন বলছে এখন ফোন করতি, আগে ফোন করতে পারতি, ঘুমটা ভাঙতো। ঘুম ভাঙেনি। যাই হোক, যথারীতি উনি ট্রেন পাইনি। একদিকে ভালোই হয়েছে ট্রেন পাইনি, ট্রেনটা যা অসম্ভব ভিড় ছিল সে কি বলবো, মানে টোটাল ঘেমে গেছি ভিতরে দাঁড়িয়ে। এই একটা গেঞ্জি পরেছি, সেই গেঞ্জি পরেই ঘেমে গেছি, এত পরিমাণে ভিড় ছিল। তখন লাস্ট অব্দি একা একাই চলে আসলাম ট্রেনে, ইউনিভার্সিটি চলে এসেছি। প্রিয়ম ফোন করেছিল কাল, ও যাবে তো হোস্টেলে। ও বললো ফার্স্ট ক্লাসটা আমি করবো, ততক্ষণ তুই একটুখানি ম্যানেজ করে নিস, একটু লাইন ফাইন দিস আমার জন্য। আমার ফার্স্ট ক্লাস প্রায় 12টা অবধি চলবে টানা, মেকানিক্সের ক্লাস আছে, সে কারণে হয়তো আমি ফার্স্ট ক্লাসটা করবো না। এখন আমাকে লাইন দিতে হবে ওদের দুজনের, ওরা দুজন কখন আসবে, তারপরে হয়তো আজকের বাকি কাজগুলো মিটবে। সকালে হালকা ফুলকা টিফিন করে নিই। প্রথমে তো খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, তারপরে নামার পরে মনে হলো একটুখানি হালকা ফুলকা খেয়ে নিই, সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এবার যাই, দেখি এখন থেকে লাইন দেওয়া যাবে কি না। এখন যদিও 10টা বাজেনি, 10:15 বাজে। তো সমস্ত কাজ সেরে এখন দাঁড়িয়ে পড়েছে লাইনে, আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় রয়েছে। সবেই শুরু হয়েছে বলতে গেলে, তাতেই এই পরিমাণ ভিড়। তো হোস্টেলের ফার্স্ট স্লিপ কেটে আমরা এখন যাচ্ছি হোস্টেলের পথে। আর প্রিয়ম আমার জন্য জায়গা রেখেছিল, লাইন রেখেছিল। আমার যেহেতু প্রায় টানা 2 ঘন্টার ক্লাস হয়েছে, সেখানে আমি সবার লাস্টে বেরিয়েছি, দীপ সবার আগে করেছে, তারপরে প্রিয়ম করেছে, আর করে তারপরে আমার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। আমি যে কারণে এত তাড়াতাড়ি পেয়ে গেছি, নয়তো এখনও আমাকে লাইনেই দাঁড়িয়ে থাকতে হতো। লাইন তো এগোচ্ছেই না। তো তারপর আবার ওখানে স্কলারশিপের ডিপার্টমেন্টের ওখানে গেলাম, সেখানে আমাকে মুখের উপর বলে দিল তুই পাবি না, তুই না স্কলারশিপ পাবি না স্টাইপেন্ড পাবি, তোকে যেখানে ভর্তি নিয়েছি পড়াশোনাটা সুযোগ করে দিচ্ছি, এটাই তোর জন্য অনেক বেশি, ঠিক আছে? পড়াশোনাটা কর, তারপরে বেরিয়ে যা পারিস কর, তোর আর স্টাইপেন্ড আর হচ্ছে স্কলারশিপ এসব তো হ্যাঁ, এইসব চাকরির সময় আমাকে এরকম বলবে যে ভাই তোকে চাকরি দেবো না, তুই যা পারিস করে নি। যাই হোক, হ্যাঁ বলছি তোকে যে ভর্তি করিয়েছি, তুই এখানে এসছিস, এটা তুই একটা পার্ক মনে কর, এখানে ঘোর ফের আনন্দ কর, 4 বছর জায়গায় 6 বছর ধরে পড়ে তুই যা পারিস কর, তোকে মানে তোর উপর আমাদের কোনো দায়িত্ব নেই, সেটাই হচ্ছে এরকম ব্যাপার। তো এখন 4টে বছর যদি হয় তাহলে ভালো, আর যদি 6টা বছর হয় তাহলে আরও ভালো, তাহলে দেখা গেলো আরও হয়ে গেল পুরো একদম কী বলে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বাপ হয়ে গেলাম আমি পুরো। এখানেই থাকবো, পরে ছেলে মেয়ে হবে, তাকেও একবারে ভর্তি করে দেবো। যাদবপুর স্কুল আছে, সেখান থেকে ডাইরেক্ট পড়েই কলেজে চলে আসবে, পড়াটা হয়ে যাবে। ছেলে যদি ভালো হয় তাহলে ও 4 বছরে বেরোবে, আর যদি ভালো বাপের মতন হয় তাহলে ও থেকে যাবে আমার সাথে। যাই হোক, এখন যাই হোস্টেলের দিকে গিয়ে, এই পাশ থেকে বেরো ভালো হতো। তো দ্বীপের গার্লস হোস্টেল, এটা হচ্ছে গার্লস, দেখে নাও পিছনে, এটা হচ্ছে গার্লস হোস্টেল।
দীপ এই হোস্টেলে আসবে, ওই হোস্টেল থেকে ছিঁড়ে গেছিল এখানে। ওর জুতো, তার মানে কিছু একটা করেছে, ওর জুতো ছিঁড়ে গেছে। এর কারণটা কি? এখানে আছে আর ওর বান্ধবী সব জায়গায় থাকে। এই ছেলেটা কোথায় যাচ্ছি? ওই ডাইরেক্ট গাছ হোস্টেলে চলে যাচ্ছিলাম ভুলভাল রাস্তা ধরে, না চিনলে যা হয়। ভালো হয়। যাই হোক, ভালোই হয়েছে, আমরা গাছ হোস্টেলটা চিনে গেছি। গাছ হোস্টেল বেড়া ফেরা দেওয়া, উপরে দেখলাম কি বলে ওটাকে, তারকাটা টাইপের দেওয়া। তো চলে এসেছি আমরা হোস্টেলে। এখন এখানে হোস্টেলের কাজগুলো মিটাবো, সমস্ত কাজ মিটিয়ে তারপর একটু রুমের দিকে যাব। এই মদনাকে দিয়েছে আমার রুমে। এই রুমে দুজন আছে, ওই বেডে একজন আছে, এই বেডে সম্ভবত একজন আছে। এখন ওই বেড আর এই বেডে আমাদের দুজনকে থাকতে হবে। সমস্ত জেনারেল স্টুডেন্টদের উপরে দিয়েছে, উপরের রুমগুলোতে রয়েছে। এখানে দুজন ব্লাইন্ড আছে। এবার আমরা যেই বলেছি স্যার আমাদের চেঞ্জ করে দিন, অমনি স্যার আমাদের উপর খচে গেছে, উপরে যাওয়া যাবে না। এই কেন হবে না, এখানে থাকলে কিসের অসুবিধা, কি বৃত্তান্ত, এইসব ঝামেলা উল্টোপাল্টা বলে টলে আমাদেরকে এই রুমে একটি তাড়িয়ে পাঠিয়ে দিল। এখন দুজন কি করবো বুঝতে পারছি না। দ্বীপের তো টেবিল পছন্দ, উপরে সুন্দর সুন্দর টেবিল, সাইডে সুন্দর রং টং করা দিচ্ছে টেবিল চেয়ারগুলো, বাট এই রুমে সেই সবের কোনো ব্যাপার নেই। এটা একটা পুরোনো রুম, ওইগুলো উপরে ওগুলো ডেকোরেশন করেছে যাকে বলে। এখন দ্বীপের তো দেখে বুঝতে পারছে মুখ শুকিয়ে গেছে। ওর বিরাটা ওর রুমে, ও যে রুমটা পছন্দ করেছে সেই রুমে একজন না দুজন কেমিক্যালের ছেলে ছিল বা অন্য ছিল। আমার সাথে প্রিয়ম ছিল, প্রিয়মকেও আলাদা রুমে নিয়ে গেল, বলছে একসাথে থাকবা, গ্রুপ বানাবা, ওসব হবে না, সবার আলাদা আলাদা থাকতে হবে। তো অনেক কিছু বড় টলা করে এখন তো এই অবস্থায় ফেলে দিয়ে গেল। এখন দেখা যাক কি হয় লাস্ট অবধি। আমরা তো চাইছি চেঞ্জ করতে, বাট স্যার মনে হচ্ছে রাজি হবে না, 1 বছর হয়তো এই রুমেই কাটাতে হবে। এখন দেখি লাস্ট অবধি কী হয়। সেই তো মনে হচ্ছে। সামনে এটা হচ্ছে ডাইনিং হল, আপাতত মনে হচ্ছে বন্ধ আছে। পরে যখন হোস্টেলে থাকবো তখন একবার ঘুরে দেখাবো। ওই পাশের বিল্ডিংটায় আমরা থাকবো। তো ফাইনালি আমাদের রুম দেখা কমপ্লিট, মানে রুম তো ওই দেখালাম, সেটা কমপ্লিট হয়ে গেল। সেখানেই থাকবো নিচেই গ্রাউন্ড ফ্লোরে। তার মধ্যে আমরা মানে বিচার বিবেচনা করলাম। স্যার তো রেগে রেগে বললো কেন তোমরা এখানে ছাড়বা, কিসের জন্য করবা, একটা কারণ বলো, এই বলো সেই বলো। তখন তো বলতে পারছিলাম না। তারপরে দুজনে মিলে ভালো করে বিচার বিবেচনা করে দেখলাম যে অন্য অন্য রুমে 5 জন করে আছে, 3টে করে ফ্যান আছে, বেড আছে, বাট ফ্যান আছে 3টে 5 জনের জন্য। শুধুমাত্র এই রুমে 4 জন করে আছে, আর 4 জনের জন্য 4টে ফ্যান আছে। সেইটা দেখে আমরা দুজন, হ্যাঁ আলমারি আছে, অন্য অন্য রুমে এখন আলমারি নেই, পরে দিতেও পারে নাও দিতে পারে, এখনও কোনো গ্যারান্টি নেই। বাট যে টেবিলটা দিচ্ছে একটু ভালো, আর আমরা দেখলাম টেবিল অত ভালো দিয়ে আমাদের কোনো দরকার নেই, চেয়ারটা আবার আমাদের ভালো। সেসব দিক থেকে দেখতে গেলে এখন যেটাই আছি সেটাই ভালো। আর খাটগুলো বেশ ভালো খাট রয়েছে। ঘরটা একটু নোংরা রয়েছে কারণ পরিষ্কার করে না। আর এই খাটগুলো মানে নতুন যে রুমগুলো দিচ্ছে সেগুলো ওই নতুন যারা এখন থাকবে নতুন করে হচ্ছে বলে রং ফং করে নতুন করে দিচ্ছে বলে এখন পরিষ্কার রয়েছে। আমাদের তারা বললাম পরিষ্কার করে নিলেই পরিষ্কার হয়ে গেল। রুম বড় আছে, আর খাট, টেবিল, চেয়ার, আলমারি সমস্ত কিছু রয়েছে। আর বোর্ডগুলো রয়েছে, বোর্ড ইলেকট্রিক বোর্ডে সবার একটা করে চার্জিং পয়েন্ট। বাট আমাদের রুমে সবার এক একজনের মানে এক একটা করে প্লাগ আলাদা করে থাকে। সেই আমাদের প্লাগে 3টে করে চার্জিং পয়েন্ট আছে, এক্সট্রা একবার একটা 15 অ্যাম্পিয়ারের চার্জিং পয়েন্ট আছে। এটা চার্জিং বা অন্য কোনো কাজেও ব্যবহার করা যেতে পারে, সেটা পরের চিন্তা। হ্যাঁ, সেই সব দিক থেকে আমরা বিচার বিবেচনা। আর সবাই উপরে রয়েছে, তার মানে উপরেরগুলো সব বাউলামি করবে, কাউলামি করবে, মারামারি গন্ডগোল যা পারবে করবে, ওরা নিচে আসবে না। আর যেটা আমি তোকে হ্যাঁ, বলছিলাম, আর আমরা উপরে যেতে পারি, আমরা উপরে গিয়ে ওদের সাথে ওরকম কাউলামি করে আবার রাতে এসে টুকু শুয়ে পড়বো, আমাদেরকেও ডিস্টার্ব করবে না। দুজন আছে আলাদা আলাদা ডিপার্টমেন্টের, তারাও শান্ত ভদ্র মতন থাকবে, আমরাও শান্ত ভদ্র মতন থাকবো। আর বাকি যারা আছে ওরা গন্ডগোল করবে বলে ওদের সাথে চিন্তা করে দেখলাম না থাকার থেকে আমরা আলাদাই থাকি, তাতেই মনে হয় আরও ভালো থাকবো, দুজন আরও সুন্দর থাকবো। তো সেখানে এটাকে ফাইনাল করে নিলাম।
নিচেই দিয়েছে আমাদেরকে। তো কলেজ থেকে এসে সময় মতন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ফাইনালি হোস্টেল তো একটা দিয়েই দিল, বাট আমাদের পছন্দ মতন রুমটা আমরা ঠিক পেলাম না, যাকে বলে সমস্ত আর কি আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছেলেদের উপরে রেখেছে ফার্স্ট ফ্লোরে, শুধুমাত্র আমি আর দীপ। আমাদের প্রথমে একবার বলেছিল, যে কারণে মানে কী জানি ওনার মনে হয়েছে, সে কারণে ওই সুপারিনটেন্ডেন্টের মনে হয়েছে আমাদের নিচের তলায় দিয়ে দিয়েছে। শুধু ওখানে আমি আর দীপ রয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, আর সবাই নিচে যাচ্ছে। টোটাল আর্টস ডিপার্টমেন্ট, দু একজন আছে সায়েন্স ডিপার্টমেন্টের, বেশিরভাগ ওই বাংলা বা ইতিহাস ভূগোল বা অন্য অন্য যেসব আছে তারাই রয়েছে, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা রয়েছে। যাই হোক, পাচ্ছিলাম না পেয়েছি যখন আর বেশি গন্ডগোল করিনি, ওনাকে 2-4 বার রিকোয়েস্ট করেছি, বাট উনি রাজি হয়নি। এখন যা হয় ভালোর জন্যই হয়। দিয়েছে রুম, আর রুম তো দেখেইছো আমাদের। তবে একটা জিনিস, যে আমাদের নিচের রুমে আমরা 4 জন করে থাকবো, উপরে ওরা 5 জন করে থাকবে। ওদের ডেস্ক যে টেবিলগুলো দিয়েছে ওইগুলো একটু ভালো, আমাদেরগুলো একটুখানি কমা। এই যে আর আমাদের ঘরটা একটু বেশিই নোংরা, ওদের ঘরটা যেহেতু এখন নতুন করে দিচ্ছে সে কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, রং টং নতুন করা আছে, আমাদের সেই জিনিসগুলো নেই। তো এইসব ছিল। আর দেখি হোস্টেলে উঠবো, কিছুদিন বাদে যাবো সেদিন গিয়ে হয়তো হোস্টেলে জিনিসপত্র নিয়ে উঠবো। এখন যেহেতু কলেজ রানিং রয়েছে, আমাকে সকালবেলায় যেতে হচ্ছে ভোরবেলায়, সে কারণে এখন জিনিসপত্র নিয়ে যেতে পারবো না বলে এখন হোস্টেলে উঠবো না, কিছুদিন বাদে গিয়ে হোস্টেলে উঠবো। তো এই ছিল আজকের ভিডিও। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তার মধ্যে হয়তো উঠে যেতেও পারি হোস্টেলে, আর নাও যেতে পারি। তো যা হয় পেয়ে সেটা তো তোমরা জানতেই পারবে, দেখতেই পারবে। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে পরে।